দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের দেশপ্রেমিক কবি নবীনচন্দ্র সেন সম্পর্কে সামান্য আলোচনা করব। এর আগেও আমরা প্রচুর কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক প্রভৃতিদের নিয়ে আলোচনা করেছি। আজ আমরা নবীনচন্দ্র সেন সম্পর্কে সামান্য একটু জেনে নেব। ভিডিওটি ভীষণ ছোট হবে, 5 থেকে 10 মিনিটের একটি ভিডিও হবে। তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। কবি নবীনচন্দ্র সেনের জন্মগ্রহণ করেছিলেন 1847 খ্রিস্টাব্দের 10ই ফেব্রুয়ারি চট্টগ্রামের নোয়াপাড়া নামক একটি গ্রামে। তার পিতার নাম ছিল গোপী মোহন সেন। তিনি চট্টগ্রামে স্কুল থেকে 1863 খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হবার পরে কলকাতায় চলে এসেছিলেন। এরপরে কলকাতায় এসে তিনি ভর্তি হয়েছিলেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। 1865 খ্রিস্টাব্দে তিনি FA পরীক্ষায় পাশ করেছিলেন। 1868 খ্রিস্টাব্দে তিনি BA পরীক্ষা পাশ করেছিলেন। আমরা দেখেছি ছাত্র অবস্থাতেই নবীনচন্দ্র সেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের খুব কাছের একজন চেনা পরিচিত ছিলেন এবং বিদ্যাসাগরের সাহচর্যে আসার ফলে বিদ্যাসাগরের কাছ থেকে আকণ্ঠে তিনি অনেক সাহায্য পেয়েছিলেন। নবীনচন্দ্র সেনের ছাত্র অবস্থাতেই তার লেখালেখি শুরু হয়েছিল। তার প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল এডুকেশনাল গেজেট নামক একটি পত্রিকায় এবং এই এডুকেশনাল গেজেট পত্রিকাতেই নবীনচন্দ্র সেন নিয়মিত লেখালেখি করে যেতেন। কলেজের পড়া শেষ করেই নবীনচন্দ্র সেন শিক্ষকতার বৃত্তি তিনি লাভ করেছিলেন। এরপরে তিনি পেশা হিসাবে শিক্ষকতাকেই বেছে নিয়েছিলেন এবং তিনি শিক্ষকতা শুরু করেছিলেন কলকাতার হেয়ার স্কুলে। কিন্তু হেয়ার স্কুলে তাকে বেশি দিন শিক্ষকতার কাজে থাকতে হয়নি। তিনি বরাবরই চাকরির পরীক্ষা দিয়ে এসেছিলেন এবং চাকরির পরীক্ষা দেওয়ার ফলে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদ লাভ করেছিলেন। এই পদে কর্মরত থাকা অবস্থায় তাকে বাংলার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে হয়েছিল। কর্মজীবনের শেষ দিকে অর্থাৎ 1893-94 খ্রিস্টাব্দের দিকে রানাঘাটের মহকুমা শাসক হয়ে তিনি এসেছিলেন। সেই সময় তিনি তার নিজের উদ্যোগেই তার অগ্রজ আরেক কবি কৃত্তিবাসের ভিটের সন্ধান পেয়েছিলেন এবং বঙ্গবাসীকে চির কৃতজ্ঞতা তিনি দিয়েছিলেন। মহাকবির জন্মভিটা ফুলিয়া নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না। নবীনচন্দ্র সেন সেই ভিটে খুঁজে বের করেছিলেন। অবশ্য তাকে এই কাজে সাহায্য করেছিলেন রানাঘাট, ফুলিয়া, নবদ্বীপের কিছু দিগ্গজ পণ্ডিতেরা। আমরা পরবর্তী সময়ে দেখতে পাই তিনি যখন সেই জায়গাটি খুঁজে বের করেছিলেন সেখানেই মহাকবির স্মৃতিফলক তিনি স্থাপন করেছিলেন। নবীনচন্দ্র সেনের স্বদেশ প্রেম ও আত্মচিন্তামূলক কবিতার সংকলন অবকাশ রঞ্জিনী প্রথম প্রকাশিত হয়েছিল 1871 খ্রিস্টাব্দে। নবীনচন্দ্র সেনের বিখ্যাত কাব্যগ্রন্থ পলাশীর যুদ্ধ প্রকাশিত হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। এই গ্রন্থের পরের থেকেই নবীনচন্দ্র সেন জনপ্রিয়তা লাভ করেছিলেন। পলাশীর প্রান্তরেই বাঙালির তথা ভারতবাসীর পরাজয়ের মধ্য দিয়েই ইংরেজদের ভারত ভূমিতে যে রাজ করার যে ক্ষমতা, সেই ঘটনাকে কবি এমনভাবে তুলে ধরেছিলেন যে দেশবাসীকে তা উদ্বুদ্ধ করেছিল স্বাধীনতা চেতনায়। নবীনচন্দ্র দেশ প্রেমিক কবি হিসাবে বেশ খ্যাতি অর্জন করেছিলেন। আর এই দেশপ্রেমিক কবি হিসাবে তিনি যেহেতু খ্যাতি অর্জন করেছিলেন, সেজন্য তার যে সহকর্মীরা, সেই সহকর্মীরা তাকে খুব একটা ভালো নজরে দেখেনি। আসলে নিজেদের সহকর্মীরাই যখন কোনো একটা ভালো খ্যাতি অর্জন করে তখন তারা ঈর্ষান্বিত হয়, এটাই স্বাভাবিক। ইতিমধ্যেই রৈবতক, কুরুক্ষেত্র ও প্রভাস প্রকাশিত হলে নবীনচন্দ্রের
কবি খ্যাতি আরো বৃদ্ধি পেয়েছিল। এই 3টি কাব্যগ্রন্থের জন্য তিনি মহাভারতের ঘটনার বা কাব্য ঘটনার তিনি মৌলিক ব্যাখ্যা করেছিলেন। 1909 খ্রিস্টাব্দে নবীনচন্দ্র তার কর্মস্থল থেকে অবসর গ্রহণ করেছিলেন। আমরা দেখতে পাই নবীনচন্দ্র সেন সর্বমোট 14টি গ্রন্থ রচনা করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ক্লিওপেট্রা, ভানুমতি, প্রবাসের পত্র ও অমিতাভ, এগুলি উল্লেখযোগ্য ছিল। নবীনচন্দ্র সেনের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হলো আমার জীবন। এই গ্রন্থে আমরা তৎকালীন সময়ের অনেক অজ্ঞাত বিভিন্ন ধরনের তথ্য পেয়ে থাকি। 1928 খ্রিস্টাব্দে নবীনচন্দ্র সেন পরলোক গমন করেছিল। আমরা নবীনচন্দ্র সেন সম্পর্কে সামান্য একটু আলোচনা করলাম। আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি।